আমার ভেতরে, হৃদয়ের ভেতরে আমি এক ধরনের মারদাঙ্গা স্বভাব অনুভব করি। প্রতিটি মানুষেরই দুটি সত্তা থাকে, একটি শান্ত প্রশান্ত আর একটি অশান্ত। মানুষ যখন সবকিছু প্রাপ্তির সমন্বয় ঘটে তখন শান্ত হয়ে ওঠে, আর যখন সেই জিনিসটি না পেতে না পেতে শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতা থেকে বিদ্রোহ তৈরি হয়, আর সেই বিদ্রোহের প্রকাশ ঘটে প্রথমে মিছিলে, তারপরে আক্রমণে, বিপ্লবে। বাংলাদেশে এমন এক বিপ্লব হয়েছে যে এর চাইতে বড় ঘটনা আর বাংলাদেশে ঘটেনি, পৃথিবীতেও বিরল। আমি যখন কোনো মিছিলের শব্দ শুনি, আমার ভেতরে আমি ছটফট অস্থিরতা অনুভব করি, মনে হয় বেরিয়ে যাই সেখানে, এখনই যোগ দেই। এমন খুব কমই হয়েছে যে আমার পছন্দের মিছিলে আমি যাইনি। সব মিছিলে আমার অংশগ্রহণ ছিল ক্ষুদ্র অংশ হিসেবে। এই মিছিলের জোয়ারে ভেসে গিয়েছে বাংলাদেশের সবচাইতে বড় চোর, বাংলাদেশের সবচাইতে হিংস্র, সবচাইতে ভয়ঙ্কর, পৃথিবীর সবচাইতে বড় দুর্নীতিবাজ লোকটিকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি। অথচ তারা ছিল মানুষের উপরে কিছুদিন আগেই কত ভয়াবহ ভয়ানক, যা পৃথিবী নড়ে উঠেছিল। আপনি জানেন শেখ হাসিনা যে পরিমাণ টাকা আত্মসাৎ এবং লুটপাট করেছে, পৃথিবীর অঙ্কের হিসাবে এটি পৃথিবীর এক নম্বর। টাকার অঙ্কের হিসাবে পৃথিবীর সবচাইতে বড় চুরিটি করেছে শেখ হাসিনা, নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে, 2024 সালের নভেম্বরের তথ্য মতে। যে বাংলাদেশ ব্যাংক যে পরিমাণ টাকা আনার প্রমাণ দিয়েছে IMF-এ এবং ম্যাগনোটস্কি ল অ্যাসোসিয়েশনে, টাকা পাচারের যে আইন আছে সেখানে বাংলাদেশ ব্যাংকের হাসান মনসুর গভর্নর, তিনি যে রিপোর্ট জমা দিয়েছেন, তারা এটা যাচাই বাছাই করে রিপোর্ট করেছে নিউ ইয়র্ক টাইমসে, আমেরিকান পৃথিবীর সবচেয়ে বড় পত্রিকা, যে শেখ হাসিনা টাকার অঙ্কে, শেখ হাসিনার দুর্নীতিটা এই পৃথিবীর সবচাইতে বড় দুর্নীতি। তো তাকে আমরা তাড়িয়েছি। এখানেই পিনাকি আশাবাদী যে আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। চাঁদাবাজি, লুটপাট, টেম্পু স্ট্যান্ড, ভারতের চাটামি, দালালি, মুক্তিযুদ্ধের ব্যবসায়ী, এসবকে মানুষ বয়কট করবে। এসব যে মানুষ বয়কট করবে তার প্রমাণ হলো একে একে অনেকগুলো ছাত্র সংসদ নির্বাচনে সবচাইতে বড় দল দাবি করা অঙ্গ সংগঠনের কর্মীরা, নেতারা, অহংকারীরা হেরে গিয়েছে। এখানেই পিনাকির আশাবাদ। পিনাকি কেন বলছেন, তবে পিনাকি তাদের কাছে কি চান, আর এই আশাবাদের মধ্যে একটা ধমক আছে। এই যে লালমনিরহাটের ডিসি অন্নপূর্ণা ফ্যাসিবাদের আমলের সন্ত্রাসী ছাত্রলীগের নেত্রী ছিলেন, তিনি একটি শক্তিশালী দলের একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন। কেন? তিনি নাকি বিদেশি নাগরিক। ওকে, ইটস ওকে। কিন্তু বিএনপির আনম এহসানুল হক মিলন, তিনি বিদেশি নাগরিক, তারটা আবার গ্রহণযোগ্য হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, তার মনোনয়নপত্র আবার গ্রহণযোগ্য হয়েছে। আবার অন্যদিকে ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনার সময়ের যে ছাত্র হত্যাকারী, বিপ্লবের সময়ে 9টি খুনের মামলার আসামি, তারা মনোনয়নপত্র অ্যাকসেপ্টেন্স পেয়েছে। একটি মিথ্যা মামলার আসামি, কক্সবাজার হামিদুর রহমান আজাদ, তার মনোনয়নপত্র বাতিল হয়েছে মিথ্যা অভিযোগে, যেটা মিথ্যা প্রমাণ হয়েছে যে মামলা। এই ধরনের দ্বৈতনীতি, বিশেষ করে অন্নপূর্ণার কর্মটা লালমনিরহাটের, এটা ভয়ানক ব্যাপার। যে নাকি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, স্বচ্ছ তরুণ এবারের এমপি প্রার্থী হয়েছে, তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে। আর একটি মারাত্মক বিষয় হলো, কক্সবাজারে যার মনোনয়নপত্র বাতিল হয়েছে, মনোনয়নপত্র বাতিল হওয়ার পর তার সাঙ্গপাঙ্গরা আবার হাততালি দিয়েছে। যাই হোক, আমরা পিনাকি ভট্টাচার্যের একটি ছোট্ট টপিক শুনি, দেখবেন আপনি পিনাকি ভট্টাচার্য কেন আশাবাদী, জামায়াত কেন সরকার গঠন করবে বলে তিনি মনে করেন, জামায়াত সরকার গঠন করার ব্যাপারে তিনি এত আশাবাদী কেন। এই যে পিনাকি ভট্টাচার্য, তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, তার কথাটি শুনুন। ফেব্রুয়ারিতে আমাদের ফ্রেন্ডলি সরকারি ক্ষমতা আসতেছে ইনশাল্লাহ। চাঁদাবাজ, ধান্দাবাজ, লুটেরা, ইন্ডিয়ার 90 লেসপেন্সারেরা ক্ষমতায় আসবে না। আমি যে
এপিসোডের পরে ইনকিলাব বলি, ওইটা কিন্তু শুধু স্লোগান না। ইনকিলাব মানে বদল, ইনকিলাব মানে বিপ্লব, ইনকিলাব মানে ভেঙ্গা চুইরা নতুন ভাবে গড়ে তোলা, ইনকিলাব মানে দেশ এবং জাতির জন্য অপরিহার্য হইয়া ওঠা। ইনকিলাব জিন্দাবাদ। সাদাবাজ, ধড়িবাজ, নাকে খত দেওয়া লোকেরা ক্ষমতা আসার সম্ভাবনা কমে গিয়েছে। এখন আমরা হয়তো সাদা চোখে দেখি এই যে এত এত খনি আমলের ডিসি, এসপি, পুলিশ, তারা কি ভালো কোনো সরকারকে ক্ষমতায় আসতে দিবে? জনগণের বন্ধুসুলভ কোনো সরকার কি ক্ষমতায় আসতে দিবে? তারা তো বাধা হয়ে দাঁড়াবে না। এটা ভাবার কোনো কারণ নেই, কারণ তার চেয়ে ভয়ঙ্কর ছিল আসাদুজ্জামান কামালেরা, এর চাইতে ভয়ানক ছিল আব্দুল্লাহ মামুনেরা, আইজির কথা বলছি। আরো ভয়াবহ ছিল ধরেন হুমায়ুন কবির, সাইফুল ইসলাম, ডিজিএফআই এর টপ ম্যানেরা, যারা খুনের নেতৃত্ব দিত, সন্ত্রাসের নেতৃত্ব দিত, খুনি শেখ হাসিনাকে টিকিয়ে রাখার ব্যাপারে নানান তৎপরতা চালাতো। জিয়াউল আহসান এখন জেলে কয়েক হাজার গুমের অভিযোগ নিয়ে। 15 জন সেনা কর্মকর্তা আদালতের নির্দেশে আদালতে হাজিরা দিচ্ছেন। এগুলো সবই ভয়ঙ্কর ইঙ্গিত। আর বিপ্লব তো শেষ হয়ে যায়নি। সত্য প্রতিষ্ঠা করার লড়াই একটি চলমান প্রক্রিয়া, সেই লড়াই কিন্তু অনবরত চলছে। এই লড়াই কোন দিক থেকে কোন দিকে যায় তা কিন্তু বোঝা যায় না। কোন সময় কোন মাত্রায় কাকে অ্যাটাক করে তা বোঝা যায় না। কোন সময়ে এই লড়াই কোন রং ধারণ করে তা বোঝা বড় মুশকিল। এখানেই থ্রেট লুকিয়ে আছে অন্নপূর্ণাদের জন্য, আব্দুল্লাহ মামুনদের জন্য এবং ভারতের দালালদের জন্য, মানুষের জীবনকে অতিষ্ঠ করে দেওয়া ভয়ঙ্কর দুর্নীতির ধারকদের জন্য। জিনিসপত্রের দাম বাড়িয়ে যেসব ব্যবসায়ীরা মানুষের জীবনের নাভিশ্বাস তোলে, সেসব ব্যবসায়ীদের জন্য থ্রেট রয়েছে এই বিপ্লবের রং বেরং তৎপর্যতা, গতি প্রকৃতি, মোড় ঘোরার মধ্যে। বিপ্লব স্তিমিত থাকে, কখনো ঠান্ডা থাকে, আবার এটা জেগে ওঠে। বিপ্লব যেহেতু একবার শুরু হয়েছে এই দেশের মাটিতে, এই বিপ্লব আর থামবে না। নানান সময়ে নানান বাক বদল করবে, নানান সময়ে নানান রং আসবে, নানান তাপমাত্রা আসবে এখানে। সেই তাপমাত্রার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং বিপ্লব বিরোধী এবং কি ভারতের দালালেরা। এই স্বাধীন সার্বভৌম ভূখণ্ডের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের নাভিশ্বাস করে ছেড়ে দেব আমরা, এক বিন্দু ছাড় হবে না। বিপ্লবীদের জীবনের মূল্য থাকবে না তা হতে পারে না। এই যে 2000, এখনো তো অজানা শহীদের লাশের তালিকা বাড়ছে, শহীদদের নামের লিস্টটি বড় হচ্ছে। সম্প্রতি আরো 8 জনের পরিচয় পাওয়া গিয়েছে, যাদেরকে পরিচয়বিহীনভাবে মাটি চাপা দেয়া হয়েছিল। কত ভয়ঙ্কর ছিল আপনি বুঝেন। আসাদের চাইতেও ভয়ঙ্কর ছিল শেখ হাসিনা। সবাই অনেক ভালো থাকবেন। এ কেমন সুখ বলি ভরে উঠে বুক, সবকিছু দূরে রেখে আমরা আশায় বাঁধি বুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।